আগেও আফগানিস্তানের সরকার বলেছিল ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুরু হলে তেহরানের পাশে দাঁড়াবে কাবুল। মনে হচ্ছে এখন সেই মাসুল গুনতে হচ্ছে তালিবানের। পাকিস্তান আফগানিস্তান সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যতে এটা স্পষ্ট যে তিনি আসলে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে আফগানিস্তানকে কোণঠাসা করতে চাইছেন। এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে দারুণ জবাব দিচ্ছে পাকিস্তান। যদি সেটা না হতো তাহলে তিনি নিজেই এই সংঘাতে হস্তক্ষেপ করতেন। তোমার থেকে এই ওয়ালটনই ভালো, 75% পর্যন্ত বিদ্যুৎ সেভ করে। ওয়ালটন তোমার থেকেও ভালো, কম্প্রোমাইজ করে না। ওয়ালটন সাইড বাই সাইড ফ্রিজে আছে নেক্সট লেভেলের এমএসও প্লাস ইনভার্টার কম্প্রেশন, যা আবহাওয়া বুঝে নিঃশব্দে কুলিং স্পিড নির্ধারণ করে 75% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাথে যে যুক্তরাষ্ট্রের দারুণ দহরম মহরম সেটা কারোরই অজানা নয়। আসিম মুনিরের ঘন ঘন মার্কিন মুলুক সফরের খবর প্রায়শই উঠে আসে সংবাদ শিরোনামে। অন্যদিকে কদিন আগেও আফগানিস্তানের বাগরাম ঘাঁটি পুনরায় নিজেদের দখলে নিতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সেই ইচ্ছেতেও বাদ সাধে তালিবান। চীনের উপর নজর রাখতে বাগরাম ঘাঁটির গুরুত্ব ট্রাম্পের কাছে অনেক বেশি, কিন্তু ট্রাম্পের এই ইচ্ছে মানতে নারাজ আফগানিস্তান। দেশটিতে নতুন করে মার্কিন উপস্থিতি কিছুতেই মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছিল আফগানিস্তানের তালিবান সরকার। এছাড়া কদিন আগেই তালিবান বলেছিল যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বাঁধলে তেহরানের পক্ষে দাঁড়াবে আফগানিস্তান। সবশেষ তালিবানের এই বক্তব্যেই ক্ষেপে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানে মিত্রদেশ পাকিস্তানকে দিয়ে হামলা চালিয়েছে বলে আশঙ্কা করছেন সমালোচকরা। এই সংঘাতকে ঘিরে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছেন পাকিস্তানের সাথে তার খুব ভালো সম্পর্ক। এই ইস্যুতে ইসলামাবাদকেই অগ্রাধিকার দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পাশাপাশি সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তানের সামরিক বাহিনী বলছে অপারেশন গজব নীল হকে এখন পর্যন্ত 274 জন তালিবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন 400 জনের বেশি। পাকিস্তানি সেনার মৃত্যুর তথ্য দিয়েছে আফগানিস্তানও। দুই দেশের মাঝে চলছে চরম উত্তেজনা। দুই প্রতিবেশী দেশের যুদ্ধে সামরিক সক্ষমতায় এগিয়ে পাকিস্তান। ইসলামাবাদের আছে অত্যাধুনিক সব চীনা সামরিক সরঞ্জাম। এছাড়া দেশটির পারমাণবিক শক্তিও তীব্র। অন্যদিকে তালিবানের হাতে আছে মার্কিন সরঞ্জাম। 2021 সালে ক্ষমতা দখলের পর যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সব সামরিক সরঞ্জাম জব্দ করেছিল আফগানিস্তান। জোহরা চৌধুরী সেতু, 71।